আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো দেখেন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। 2 দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি, থামার কোনো নামই নেই। তো এখন আমি চলে আসছি ছাদে। ছাদের মধ্যে আছে আমার এক খাজানা। তো ওই খাজানাটাই নেওয়ার জন্য ছাদে আসছি। ওমা, খাজানাটার উপরে দিয়ে একদম গাছ পড়ে শুয়ে আছে। তো যাই হোক, গাছটারে সোজা করে দিলাম। আর এই যে হচ্ছে আমার সেই খাজানা, এগুলো হচ্ছে থানকুনি পাতা। তো এত বৃষ্টিতে ভিজার কোনো মানেই হয় না, মুট করে ধরে টান দিয়ে দিয়ে যে কটা পারি উঠিয়ে নিব। এই পাতাগুলো আগে দেখতাম আমার দাদু ও নানু ওরা সবাই ভর্তা করে, তারপরে আবার বিভিন্নভাবে রান্না করেও খেত, তরকারি দিয়েও রান্না করে খাওয়া যায়। এই যে আমার উঠানো শেষ, মুরগিগুলারে এক নজর দেখে নিলাম বৃষ্টিতে কেমন আছে। এইবার হচ্ছে এক দৌড়ে সোজা বাসায়। এই যে আমি ছাদে যাওয়ার আগে হচ্ছে আলু আর সিম সিদ্ধ দিতে বসিয়ে দিয়ে গেছি। আর এখানে আমি নিয়ে নিছি লাঠা মাছ। আর এগুলোকে কে কি বলে আমি সঠিক জানি না। তো এগুলো হচ্ছে শোল মাছের ছোট ছোট শোল মাছগুলো। তো এগুলোতে আমি হচ্ছে লবণ ও হলুদ মিশিয়ে নিব ভালো করে। তারপর এগুলো দিয়েই হচ্ছে আমি আজকে ভর্তা বানাবো বিভিন্ন পদের। তো এই বৃষ্টি দিয়ে তো ভর্তা খেতে ঝাল ঝাল খুবই ভালো লাগে। তো এগুলো দিয়ে হচ্ছে আগে দেখতাম আমার দাদু অনেক মজা করে ভর্তা বানাইতো। তো এই যে আমার হচ্ছে সিম ভাপানো হয়ে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমি এখন সেঁকে নিব, পানিটা ঝরিয়ে নিব ভালো করে। এই যেগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দেব চুলার ভিতরে। এখন হচ্ছে ভাজাভুজির পালা। এই যে আমি হচ্ছে এখন বেগুনগুলো ভেজে নেব। গোল বেগুনগুলা গোল গোল করে কেটে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছিলাম। তো এগুলাই হচ্ছে এখন ভেজে নিব। গ্রামের বাড়িতে তো সবাই বেগুন পুড়িয়ে তারপর ভর্তা করে, বেগুন পোড়ার ভর্তাটাও খেতে খুব ভালো লাগে। তো আমি হচ্ছে এখন পোড়ানোর কোনো সিস্টেম নাই, তাই আজকে হচ্ছে ভেজেই ভর্তা বানাবো। এই যে বেগুনগুলো একদম ভাজা হয়ে গেছে। তারপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কতগুলো শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিব। একদম লাল ছিল, লাল বইয়ের মতো মরিচগুলোরে ভাইজা ভাইজা একদম পুরো কালো কুটকুটটা বানাই ফেললাম। যে ভাজাও হয়ে গেছে, এগুলা উঠাই নিব এখন। তারপর চুলার ভিতরে দিয়ে দিব মাছগুলারে একদম কড়া করে ভাইজা লাল লাল করে ফেলবো। তো এইগুলা এই যে ভাজতে দিয়ে দিছি, একটা একটা করে সুন্দর করে উল্টা উল্টা একদম মচমচা করে ভাইজা নিব। মাছগুলাকেও ভাইজা নিছি খুব সুন্দর করে, একদম মচমচা করে ভেজে নিছি। এখন হচ্ছে এগুলোকে উঠায় নিব আমি। তো আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে, বয়সটা একটু ইগনোর করবেন। এই তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে একদম ভেজে নিব, পুরো বেরেস্তা বানাই ফেলবো না, একটু কাঁচা ভাবটা চলে গেলে একদম উঠায় নিচ্ছি। কারণ ভাজা পেঁয়াজ না দিলে, কাঁচা পেঁয়াজ দিলে বেশিক্ষণ ভর্তা ভালো থাকে না। তো এই জন্য পেঁয়াজটাকে একটু তেলের ভিতরে ভেজেই নিয়েছি। তো এই যে ভাজাও হয়ে গেছে, এগুলো এখন উঠায় নেব। তেলগুলো ভালো করে চেপে 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 দিচ্ছি, যেন তেল না আসে। এক্সট্রা তেল আসলে ভালো লাগবে না খেতে। এমনিতেও বেগুন ভাজা আর তারপর মাছ ভাজা এগুলোতে প্রচণ্ড তেল আছে। তারপর এই যে ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজটাকে ভালো করে বেছে নিচ্ছি। এগুলো মাছগুলোকে কাটা ছাড়াই নিছি, আর শুকনো মরিচগুলোও নিয়ে নিচ্ছি। তারপর এই যে বাংলাদেশেরও ঐতিহ্য শিলপাটা, এটা নিয়ে বসে পড়েছে ঠুকাঠুকি করার জন্য। তারপর নিয়ে নিছি সিম, প্রথমে বানিয়ে নিব সিমের ভর্তাটা। সিম আর আলু আর মাছটা নিয়ে নিছি। আলুটা দিছি এই কারণেই যেন একটু মাখালো মাখালো হয়। তো আগে মাছটা সিমটা ভালো করে বেটে নেব। আলুটা দেখা যায় পাটার ভিতরে বাটলে এগুলো একটু লাঠা লাঠা হয়ে যায়, কেমন জানি একটা ফেনা ফেনা টাইপের। তো এই জন্য আলুটা আর দিলাম না। এই যে আমার সিম বাটা হয়ে গেছে।
বাড়তে বাড়তে একদম মিশ করে ফেলবো যতক্ষণ না মাছের কাটা কুটা সব কিছু যায়। তো আমার জামাই হচ্ছে এগুলো যদি জানে আমি এই মাছ দিয়ে রান্না করছি কখনোই ভর্তাগুলো খাবে না, এই জন্য ভালো করে বেটে একদম মিশায় নিব, খাইবো না আবার খাওয়াই সারমো। তারপর হচ্ছে মরিচগুলো আর পেঁয়াজ এগুলো একটু লবণ দিয়ে বেটে একদম মিশাই দিব। তো এই যে বাইটা বাইটা একদম মরিচগুলো আরও গুঁড়া গুঁড়া করে ফেলছি, তারপর সুন্দর করে মাখাই নেব। একটা ভর্তা তো বানানো শেষ, এখন বানাবো হচ্ছে মাছ দিয়ে সেই খাজানা মানে থানকুনি পাতার ভর্তা। এটাও একইভাবে বেটে একদম মিহি করে বানিয়ে নিছি। আর এখন হচ্ছে আমি মাছের ভর্তা বানাইতেছি, টাকি মাছ দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে একদম ভালো করে মাছটাকে বেটে ভর্তাটা বানিয়ে নিব। এই যে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নেব। আর আমি লাস্টে হচ্ছে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে তারপরে মেখে নিয়েছি। আমার 3টা ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে মরিচ আর পেঁয়াজটাকে ভালো করে মেখে বেগুনের ভর্তা বানিয়ে নেব। বেগুনগুলা দিয়ে দিচ্ছি। তো ভাজা বেগুনের ভর্তাটাও খেতে খারাপ লাগে না, খুবই ভালো লাগে, সাথে ডাল দিয়ে খুবই মজা লাগে। যে আমার বেগুনের ভর্তাটাও বানানো শেষ, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই যে এখন হচ্ছে আবার আরেকটা ভর্তা বানানোর পালা, এখন হচ্ছে একটু আলুর ভর্তা বানিয়ে নেব। তো সবগুলো ভর্তাই আমি একটু একটু করে বানাইছি, কারণ ভর্তা বেশি দিন ভালো থাকে না, আর ভর্তা বাসি হলে খেতেও মজা লাগে না। তো অনেক ভর্তা দেখে সব ধরনের ভর্তাই আমি একটু একটু করে বানাইছি যেন আজকের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়। তো ভর্তাগুলো দেখতে তো খুবই লোভনীয় লাগতেছিল, তো এগুলো খেতেও খুব মজা। আমার হচ্ছে ভর্তা বানানো শেষ, তো বানানো যেহেতু শেষ হয়ে গেছে আর খাওয়ার দেরি কি, এত মজার মজার ভর্তা কি আর রাইখা দেওয়া যায় বলেন। সাথে আমি হচ্ছে বেগুন ভাজি করছি আর এক বাটি ডাল নিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। আর এত মজার মজার ভর্তা আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।